বিগ ব্রেকিং নিউজ, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা প্রত্যেকের টাকা কিন্তু পুজোর মধ্যেই দিবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছিল যে পুজোর টাকা কিন্তু পুজোর আগেই দিয়ে দেওয়া হবে বা পুজোর মাসের টাকা সেটা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে। আর সেই মতো আমরা দেখতে পাচ্ছি পুজোর মধ্যেই কিন্তু টাকা দেওয়া হবে। আমরা যদি দেখি লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই যে টাকাগুলো আপনারা পেয়ে থাকেন, যারা কৃষক বন্ধু পান তারা একটা কিস্তিতে ম্যাক্সিমাম 5,000, যারা এসসি এসটি ক্যাটাগরির লক্ষ্মীর ভান্ডার পান তারা কিন্তু 1200 টাকা, এবং বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা যারা পান তারা কিন্তু 1000 টাকা করে এই মধ্যেই পাবেন, পুজোর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। কবে পাবেন আপনাদের ডিটেলসে জানাবো, তার আগে আপনাদের জানিয়ে দিই একটা আর্টিকেলে কি বলেছে আমি আপনাদের পড়ে শোনাই একটু। পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে, মা বোন ও কৃষকদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কি বলছে আমরা যদি ডিটেলসে দেখি, যে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার রাজ্য ও দেশ জুড়ে প্রশংসা কুড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রায় 1.5 কোটি পরিবারের মা বোনেরা প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্প কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মতোই কিন্তু কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে থাকে। পুজোর মাসে এই দুই প্রকল্পের টাকা কবে পাবেন এই নিয়ে সকলের জিজ্ঞাসা রয়েছে, তাই কিন্তু এই দুই জনপ্রিয় প্রকল্পের টাকা কবে পাবেন এই প্রতিবেদনের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানবো। দেখুন, গতকাল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নে, এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তর জানিয়েছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। যদিও এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টাকা দেওয়া হবে। এবার কবে টাকা পাবেন সম্ভাব্য দিন কিন্তু জানিয়ে দিয়েছে। এবার দেখুন, বলেছিল যে পুজোর আগে বা এই যে সেপ্টেম্বর মাসের শেষ উইকে অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে সেই যে বিজ্ঞপ্তি বের হয়েছে নবান্ন থেকে, সেখানে বলছে অর্থ দপ্তর থেকে যে অক্টোবরের ফার্স্ট উইকে কিন্তু টাকাটা দেওয়া হবে। দেখুন, লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে, সেপ্টেম্বরের শেষের সপ্তাহে এই যে শারদোৎসব রয়েছে সকলে কিন্তু আর্থিক লেনদেনের চাপ বেশি থাকে, আর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু বেতন ও অন্যান্য অনুদানের লেনদেন চলে। এই সময় বিপুল সংখ্যক লেনদেনের চাপ কমাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে নবান্নে নিশ্চিত করেছে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনে টাকা জমা হবে। উপভোক্তারা যাতে কোনো অসুবিধা না পড়েন সেজন্য কিন্তু প্রশাসন সতর্ক রয়েছে। এই পরিবর্তন কেবল প্রশাসনিক সুবিধার জন্য করা হয়েছে, এটা কিন্তু পরিষ্কার করে এখানে বলে দিয়েছে। তারপরে যদি আমরা দেখি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা ও প্রভাব, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। সাধারণ শ্রেণীর মহিলারা আমরা জানি যে সকলেই যে তারা কিন্তু 1000 টাকা করে পেয়ে থাকেন, এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা 1500 টাকা করে কিন্তু পেয়ে থাকেন। এই অর্থ সরাসরি ব্যাংকে ট্রান্সফারের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। প্রতি মাসের 1 তারিখে এই টাকা দেওয়া হয়, তবে কি ছুটির দিন হলে পরবর্তী কম দিবসে বা পরবর্তী যে কর্মদিবস রয়েছে বা যেদিন অফিস ডে রয়েছে সেদিন কিন্তু দিয়ে দেওয়া হয়। এই প্রকল্পে বাংলার মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ কমাতে অনেকটাই সহায়তা করছে। এবার আমরা যদি দেখি তাহলে লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল। কৃষক বন্ধু, কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে, অক্টোবর মাসে দুর্গাপূজার নবমী ও বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। 2 অক্টোবর বিজয়া দশমী থাকার ফলে 1 অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হবে, ফলে সরকারি দপ্তর বন্ধ থাকবে। লক্ষ্মী পূজার পর সরকারি ছুটি শেষ হওয়ার পর লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধুর টাকা জমা হতে পারে। তবে একটি সূত্র মারফত যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে যে অক্টোবর মাসের 3 তারিখে দুই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে রাজ্য সরকার পুজোর মধ্যে টাকা দেওয়ার অপ্রাণ চেষ্টা করেছিল, এবার শেষ পর্যন্ত তা সম্ভব হয় কিনা সেটাই কিন্তু দেখার। এদিকে পুজোর মরশুমে পরিবারের খরচ বাড়ে, তাই এই অর্থ পুজোর আগে পেলে সমস্ত সুবিধাভোগীদের জন্য কিন্তু বড় সহায়ক হবে। নবান্ন জানিয়েছে তারিখ সামান্য পিছলেও কিন্তু টাকা সময় মতো পৌঁছে যাবে। এবং জয় বাংলা প্রকল্প টাকা কবে ঢুকবে, বা এই যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই যে প্রকল্পগুলোর টাকা কবে ঢুকবে, এখানে বলা হয়েছে জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এটি সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া মানুষদের জন্য কিন্তু মাসিক আর্থিক সহায়তা প্রদান করে থাকে। 2020 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের টাকাও কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহে উপভোক্তার অ্যাকাউন্টে জমা হবে। নবান্নের বিজ্ঞপ্তিতে এই তথ্য স্পষ্ট করা হয়েছে। এই প্রকল্পগুলি রাজ্যের আর্থিকভাবে দুর্বল মানুষদের কিন্তু জীবনযাত্রার মান উন্নত করবে। এবার যদি আমরা দেখি লক্ষ্মীর ভান্ডারে আরো নতুন এক মহিলা যুক্ত হয়েছেন বা নতুন নতুন মহিলারা যারা যুক্ত হয়েছেন তারা কবে টাকা পাবেন, দেখুন জুলাই ও আগস্ট মাসের পাড়ায় সমাধান তথা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারে প্রচুর মহিলা নতুন করে আবেদন করেছে। তাই ডিসেম্বর থেকে আরো কয়েক লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন। এই প্রকল্পের পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। এটি আরো বেশি মহিলাকে আর্থিক স্বনির্ভর করে তুলবে। নবান্ন নিশ্চিত করেছে কোনো যোগ্য উপভোক্তার টাকা আটকে থাকবে না। প্রশাসনের লক্ষ্য হলো সমস্ত সুবিধাভোগীদের
প্রকল্পগুলিতে সময় মতো অর্থ প্রদান করা। এই প্রকল্পগুলি রাজ্যের সামাজিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে। অর্থাৎ যারা নতুন করে আবেদন করেছেন এই পাড়ায় সমাধান বা দুয়ারে সরকারে, তাদের টাকা কিন্তু ডিসেম্বর থেকে দেওয়া হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আমরা বলতে পারি এই যে লক্ষ্মীর ভান্ডার, তারপরে বৃদ্ধ ভাতা, আর তারপরে যে আরো অন্যান্য শিল্পী ভাতা, যেসব প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের টাকায় কিন্তু প্রথম সপ্তাহে দিয়ে দেওয়া হয় মাসের। আর যেহেতু এই যে পুজোর মানে মাসটাতে আগে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু দেওয়া হচ্ছে না, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এই সেপ্টেম্বরের শেষ উইকে দেওয়া সম্ভব হলো না, যার জন্য কিন্তু অক্টোবরের প্রথম উইকে দিয়ে দেওয়া হবে। 2 তারিখে আমরা জানি বিজয়া দশমী রয়েছে, তো বিজয়া দশমীর পরের দিন কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। কৃষক বন্ধুর 5,000 টাকা, আর যদি আপনাদের এসসি এসটি থেকে থাকে লক্ষ্মীর ভান্ডার 1200 টাকা, বিধবা ভাতা বৃদ্ধ ভাতা 1000 টাকা, শিল্পী ভাতা 1000 টাকা, জয় বাংলা 1000 টাকা, যত ভাতা রয়েছে ম্যাক্সিমাম 1000 টাকা, কিছু কিছু ভাতার ক্ষেত্রে কিন্তু বেশি রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু অপেক্ষা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের। যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় তাদের কিন্তু খুব শীঘ্রই আবার টাকা ঢুকতে চলেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু একটা বাংলা নিউজ পোর্টাল, বিশ্বস্ত নিউজ পোর্টাল থেকে আমি আপনাদের বললাম। তাছাড়া এই যে নবান্ন থেকে বিজ্ঞপ্তি, সেটাও আপনারা হয়তো দেখেছেন বা অনেকে জানেন যে জারি হয়েছে। সেখানে কিন্তু পরিষ্কার করে বলেছে যে পুজোর আগে বা সেপ্টেম্বর মাসের শেষ উইকে যে দেওয়ার কথা ছিল টাকা, সেটা কিন্তু সম্ভব হলো না, যার জন্য কিন্তু অক্টোবর মাসের ফার্স্ট উইকে আপনারা টাকাটা পেয়ে যাবেন। সে আপনি কৃষক বন্ধু পান, লক্ষ্মীর ভান্ডার পান, বিধবা ভাতা পান, বৃদ্ধ ভাতা পান, শিল্পী ভাতা পান, আরো যে অন্যান্য ভাতা রয়েছে সমস্ত ভাতার টাকাই কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেবে। আর আশা করা যাচ্ছে এবার টাকাটা কিন্তু লেট হবে না, মানে 15 তারিখ অবধি টানবে না, 7 তারিখের মধ্যে দেখবেন সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনি কোন প্রকল্পের টাকা পান, বা আপনার বাড়ির পরিবার কেউ যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকে সেটা কোন প্রকল্পের টাকা এবং আপনি পাচ্ছেন কিনা। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে কমেন্টে জানাবেন কিভাবে সেটা ঠিক করতে হয়। অনেকে আছে কৃষক বন্ধু টাকা পায় না, অনেকে আছে অনেকদিন ধরে লক্ষ্মীর ভান্ডার আবেদন করছে টাকা পাচ্ছে না, সে কি প্রবলেম রয়েছে, সমস্ত কিছু প্রবলেম আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আর যদি রিপ্লাই না দিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য সেইটার সলিউশন নিয়ে ভিডিও কিন্তু বানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। নিচে একটা রেড কালার, বর্তমানে হয়তো রেড কালার সাবস্ক্রাইবার নেই, সেটা গ্রে কালার হয়ে গেছে, সেটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে যে বেল আইকনটা আসবে সেটাকে এনেবল করে নেবেন। তাতে করে কি হবে, যখন আমি এই ধরনের ভিডিও পরবর্তীতে বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি।